আচ্ছা, আমি ডাইরেক্ট পয়েন্টে এত ইয়া আহ, ইয়ে করি না, পয়েন্ট বলি। এখন আমার কথা হচ্ছে নবী মানে মুহাম্মদ, উনি তো মানে ওনার বিবাহের হিস্ট্রি দেখলাম, যতগুলা বিয়ে করছে মানে বেশিরভাগ আমি যতটুকু দেখলাম দুইটা বিয়ে, একটা হচ্ছে জুহাইরিয়া আর একটা হচ্ছে সাফিয়া বিনতে আমি সঠিক নামটা হয়তো আপনারা জানেন, আমি বুঝতে পারলে হলো আর কি। এই দুইটা হচ্ছে মানে শত্রু পক্ষ থেকে যুদ্ধ করে তারা মানে সে নিয়ে আসছে বন্দী হিসেবে। এরপরে তাদের রাজি আরেকজন করাইছে। আছে, আরেকজন হ্যাঁ, আছে রায়হানা। রায়হানা কেউ এই তিনজনকে যুদ্ধবন্দী হিসেবে তাদেরকে মানে আটক করে বন্দি করে বন্দি অবস্থায় তাদের সাথে এগুলা করছে। এখন সেটাই আমি বলতেছি যে আমি একটা হাদিস আমি সম্পূর্ণ বলতে পারবো না যে তাদের যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসছে। হয়তোবা সম্ভবত জুহাইরিয়া একটা সাহাবীকে সে দিয়ে দিছে জুয়াইরিয়া, এবং আরেকজন জুয়াইরিয়াকে, সুপারিশ। হ্যাঁ ঠিক বলেছেন, বনু মুস্তালিক যুদ্ধে জুয়াইরিয়াকে আটক করছিল। তারপর হচ্ছে খায়বারের যুদ্ধে সাফিয়াকে আটক করছে। আর বানু কুরাইজা যুদ্ধে রায়হানাকে আটক করছিল। এই তিন গোত্র থেকে তিন মেয়েকে মোহাম্মদ সঙ্গম করছে তাদের সাথে। এখন জুহাইরিয়াকে তো অন্য এক সাহাবীকে দিয়ে দিছে এবং আরেকজন সাহাবী না না সুপারিশ করতেছে না না, জুয়াইরিয়াকে কোনো সাহাবীকে দিয়ে দেয় নাই তো ভাই, জুয়াইরিয়া তো সে নিজেই ভোগ করছে। তাহলে অন্য একটা হবে। মানে আমি এরকম একটা হাদিস দেখলাম যে শিরিন মানে শিরিনকে শিরিনকে মারিয়া কিপ্তে এবং শিরিন এই দুইটা যৌন দাসীকে পাঠাইছিল মিশরের রাজা। এই দুইজন ছিল যৌন দাসী। তাদের একমাত্র কাজ ছিল মোহাম্মদ মানে মালিককে যৌন সুখ দেয়া। এরা কিন্তু সাধারণ দাসী না, এরা ছিল যৌন দাসী। এদের এদের একমাত্র, এরা কিন্তু ঘরের কোনো কাজকর্ম করবে না, এরা সারাদিন সুরূপ চর্চা করে এবং সুন্দরী হয়ে শুয়ে থাকে। এবং তাদের মালিকরা যখন আসে তখন মালিকদেরকে যৌন সেবা দেয়। এই দুইজন দাসীকে মিশরের রাজা পাঠাইছিল। এই দুইজন ছিল বোন। এখন মোহাম্মদ একজনকে রাখছে, মারিয়া, মারিয়া বেশি সুন্দরী ছিল, মারিয়াকে রাখছে নিজের জন্য। আর আরেকটা বোন ছিল তার শিরিন, সেই শিরিনকে দিছে এক সাহাবীকে দিয়ে দিছে। এই ঘটনা ঘটছিল। না আসিফ ভাই, আমি বলতেছি যে ওই যে জুহাইরিয়া যে মানে ওনাকে যে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসলো, নিয়ে আসার পরে একজন সাহাবী এসে বললো যে আমাকে একটা দাসী দিন, পরে ওনাকে জুহাইরিয়াকে দিয়ে দিছে। এরপরে আরেকজন সাহাবী সুপারিশ করলো যে নবী এটা তো আপনার জন্যই না, এটা শ্রেষ্ঠ। সাফিয়ার, এটা সাফিয়ার ঘটনা বলছেন আপনি, আচ্ছা সাফিয়ার আচ্ছা, আমার ঘটনা। ভুল হতে পারে ভাই, আমার রেফারেন্সটা আমি ওইভাবে দেখি নাই, আমি ভুল হতে পারে। আর যাই হোক, একজন আছে তো এরকম নাকি? হ্যাঁ, সাফিয়ার পুরা পরিবারকে জবাই করার পরে তাদের লাশের উপর দিয়ে সাফিয়াকে ধরে আনা হয়েছে। বেলাল তাকে জোর করে ধরে আনছে টানতে টানতে। তারপরে তারপরে একজন সাহাবী এসে বলতেছে যে আমি এইখান থেকে একটা দাসী বাইছে নিতে চাই। নবী বলছে হ্যাঁ বাইছা নাও। তখন সাফিয়াকে সে বাইছে নিচ্ছে। তখনও মোহাম্মদ সাফিয়ারে দেখে নাই। তখন এক সাহাবী ইনি এসে সম্ভবত মোহাম্মদকে ওই বলতেছে, শত্রুপক্ষের সর্দার এম এম আবু সুফিয়ান নাকি সর্দার, যেন নাম। হ্যাঁ হুয়াই ইবনে আক্তাবের মেয়ে, হ্যাঁ ইহুদিদের আমার সর্দার ভুল হতে ছিল সে। পারে, আমি সঠিকভাবে বলতে পারতেছি না, আমার রেফারেন্সটা আমার সামনে নাই, তবে আমি পড়ছি, আমার আবছা আবছা মনে পড়ে। এখন আমার মেন প্রশ্নটা যেটা মানে নবী তো আমাদের মুসলমানদের জন্য হলো আদর্শ, মানে আমরা যারা যারা বিশ্বাস করে, আমি না, যারা বিশ্বাস করে তারা তাদের যে আদর্শ, এরকম হাদিস কোরআন আছে যে নবীর সুন্নাত মেনে চলো, নবী হচ্ছে আমাদের জন্য আদর্শ। এখন ঘটনা হচ্ছে উনি তো ওই যে শত্রুপক্ষ তারা তো মুসলিম ছিল না, বা ওই যে হুয়াই ইবনে আখতাব যারা বলতেছেন তারা তো ইসলামে বিশ্বাস করতো না হয়তো, এই জন্য যুদ্ধটা হয়েছে বা তাদের সাথে ইয়ে হয় নাই। এখন উনি আসার পর দিনই যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসলো, আর একজনকে দিয়ে দিল, আবার সুপারিশের মাধ্যমে নিল, নেওয়ার পরে আবার বিয়ে করলো। মানে ওই মেয়েটা কি তখন মুসলিম হয়েছিল নাকি অমুসলিম হিসেবেই তাকে বিয়ে করছিল? এটা একটু বলতেন যদি। ইহুদিদেরকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে, ইহুদি খ্রিস্টানদেরকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে। ওই মেয়েটাকে তখন ইহুদি হিসেবেই বিয়ে করছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় যে সেই মেয়েটা নাকি মুসলমান হয়েছিল। আমিও চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম, এই আমাকে এইভাবে বললো যে বিয়ে কইছিল, কিন্তু আসলে তিনি নাকি আবার নতুন বিবাহ করছে, তার স্বামীকে মেরেও ফেলছে। এখন হ্যাঁ, সে এই সেই মুহূর্তে মেয়েটা ওই মেয়েটা কি? নববিবাহিতা ছিল। সেই মেয়েটা নববিবাহিতা ছিল। তার তার যে স্বামী তাকে খুবই অত্যাচার করে বুকে আগুন জ্বালায় তাকে হত্যা করা হয়েছে, তার স্বামীকে। কিন্তু এই যে মেয়েটাকে সাফিয়াকে যে বিয়ে করা হয়েছিল, এই বিয়ে করার জিনিসটা নিশ্চিত ভাবে জানা যায় না। হাদিসে লেখা আছে বিয়ে করছিল, কিন্তু একই হাদিসে আবার এই কথা বলা আছে যে ও সাহাবীরা শিওর ছিল না যে এই মেয়েটাকে নবী দাসী হিসেবে গ্রহণ করছে নাকি স্ত্রী হিসেবে গ্রহণ করছে, দাসী হিসেবে সঙ্গম করতেছে নাকি স্ত্রী হিসেবে সঙ্গম সঙ্গম করতেছে। সাহাবীরা নিশ্চিত ছিল না। পরে সাহাবীরা বাইরে যখন দেখলো যে মোহাম্মদ হাঁটু গাইরা বসছে এবং হাঁটুতে পা রাইখা সাফিয়া উঠছে, এইটা দেখার পরে, এবং পর্দার ভিতরে রাখছে সাফিয়াকে, এইটা দেখার পরে সাহাবীরা বুঝতে পারলো যে এই মেয়েটাকে নবী বিয়ে করছে। তার মানে হচ্ছে সাহাবীরা বিয়ের অনুষ্ঠানেও ছিল না, বিয়েটা দেখেও নাই। তারা জাস্ট এই পরবর্তী সময়ের কর্মকাণ্ড দেখে ধারণা করছে যে বিয়ে করছে। হ্যাঁ ওইটা আর আর হচ্ছে ওইটার কোনো মোহরানাও ছিল না, তার মুক্তি হচ্ছে মোহরানা, এরকম মনে হয় কিছু একটা আছে। হ্যাঁ, মুক্তি ছিল মহারানা, নিজের থেকে মুক্তি ছিল মহারানা। আচ্ছা,
তার মানে হচ্ছে এখনো কি এই রীতিটা আছে যে যে মুসলমানরা ইহুদি বা খ্রিস্টানদের বিয়ে করতে পারবে? হ্যাঁ, এখনো এই রীতি আছে, যদি তারা একত্ববাদী হয়। মানে খ্রিস্টানরাও একত্ববাদী, ইহুদিরাও একত্ববাদী? তাদের মধ্যে কিছু সেক্ট আছে যারা শিরক করে, করলে তখন আর বিয়েটা বৈধ হবে না, কিন্তু তারা যদি একেশ্বরবাদী হয় তখন এটা করা যায় যাচ্ছে। বিয়ের ব্যাপারটা আসলে সিস্টেম যে যখন খাদিজা মারা গেল এরপরে একের পর এক মানে বছরে 2-3টা করে বিয়ে মানে হুটহাট করে হয়ে গেল। এগুলার ইতিহাস আসলে আমাকে খুব শোকাহত করছে। যাই হোক, আচ্ছা বিয়ের ব্যাপারটা বাদ দিয়ে আরেকটা নতুন বিষয় বলবো কি? হ্যাঁ, বলেন। এখন ইসলামে তো আমাদের এই যে আমরা যারা ধর্ম ছেড়ে দিই এদেরকে মুরতাদ বলা হয়। আমরা মুসলিম ছিলাম, মা বাবা থেকে আমরা মুসলিম পাইছি উত্তরসূরি হিসেবে, এখন বুঝে যদি আমরা ছেড়ে দিই তাদের মুরতাদ বলা হয়, এবং মুরতাদের হচ্ছে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা আহ অনেক জায়গায় লেখা আছে। এখন আমার কথা হচ্ছে নবী যখন জন্মগ্রহণ করলো 570 খ্রিস্টাব্দে, তখন তো কুরাইশ বংশের জন্মগ্রহণ করছে, এবং কুরাইশ বংশে তার বাবা আব্দুল্লাহ, তার দাদা, চাচা সবাই তো মূর্তি পূজক ছিল মানে। এবং ওই সময় নাকি অনেক মূর্তি পূজা খুব প্রবল ছিল, সবাই খুব বিশ্বাস করতো, তার চাচা আবু তালিব থেকে শুরু করে সবাই। এখন তাহলে যদি মুরতাদ বলা হয়, প্রথম ধর্ম ত্যাগ করেছে তো মুহাম্মদ, তার বাবার থেকে যে হ্যাঁ, ধর্মটা পাইছে উনি মোহাম্মদ তো তার তাহলে ধর্ম প্রথম আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ, মোহাম্মদ তার বাপদাদার ধর্ম শুধু ত্যাগই করে নাই, সমালোচনা করতো, কটূক্তিও করতো সেসব ধর্ম নিয়ে। এখন তো তাহলে উনি উনি কোনো প্রমাণ ছাড়া, উনি উনি রাখাল ছিল, 25 বছর বয়সে বিয়ে করলো, এরপরে 40 বছর বয়সে হুট করে এসে বললো আমার উপর ওহী নাযিল হয়েছে। কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই, এবং মানুষকে বলারও সাহস পাইতো না, গোপনে করতো, বলতো। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে ওই প্রবল ধর্ম প্রাণ মানুষের মাঝে যখন এসে বলে যে আমি এক ধর্ম পাইছি, এবং সে খুব প্রতিষ্ঠিত কেউ ছিল না মানে, কি বলবো, উনি উনি ইতিম ছিল, সমাজে খুব একটা মানে প্রভাবশালীও ছিল না। তো এরকম একটা মানুষ নতুন কিছু নিয়ে আসলে তো যে কেউ এটা বিশ্বাস করবে না, স্বাভাবিক। তো উনি যদি এই কাজটা করতে পারে, একটা ধর্মকে মিথ্যা বলে সমালোচনা করে আরেক ধর্মের কথা বলতে পারে, তো আমরা এই যুগে এসে বলতে পারি না যে ইসলাম মিথ্যা, আমরা এটা মানি না, প্রমাণ নাই, কিছু নাই। তাহলে ধর্ম তো একটা উনি ঠিকই শুরু বলেছেন, করলো, এটা তো উনারই সুন্নত হলো, তাহলে তাহলে তো আমরা তো উনার সুন্নত পালন করতেছি। ঠিকই বলেছেন। এই জিনিসগুলো নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি ভাই। আপনার প্রশ্নগুলো সঠিক প্রশ্ন, আপনার ডিসিশনও সঠিক, যুক্তিও সঠিক। আরেল ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় দিই, দেখি কোনো মুমিনদেরকে পাই কিনা। আর একটা কথা একটু, এই 1 মিনিট যদি সময় দেন। আচ্ছা, দ্রুত করেন। হ্যাঁ, দ্রুত বলতেছি যে একটা কোরআনের আয়াত বা হাদিস আছে যে মানুষের রিজিক নিয়ে বা তাও কি বলে এটারে, যে ওই পেটের ভিতরে। আরেল ভাই, আপনার কথা এখনো শোনা যাচ্ছে না। না, আরেল ভাই, আপনার কথা এখনো শোনা যায় না। ভাই শুনতে আহ, পাচ্ছেন? অনেক আস্তে হয়ে গেছে। ভাই আমি আধা মিনিটে শেষ করতেছি। ওই যে আমি বলতেছি যে মানুষের প্রসবের সময় মানুষের বীর্য থাকে 40 দিন, এরপরে মাংসপিণ্ড হয়, রক্তপিণ্ড হয় 40 দিন, এরপর একটা ফেরেশতা এসে আত্মা ঢুকিয়ে দেয়, রিজিক লেখে। এটা সম্পর্কে বলতেছি যে যে রিজিক, মৃত্যু, এগুলো তো ওই ফেরেশতা আসার পরে লেখা হয়। এর আগে যে 120 দিন, 3 ধাপে 40 40 40, এর এর ভিতরে যে যদি ওই বাচ্চাটা বা ওই ভ্রূণটা যদি মারা যায়, এর হায়াতটা কে লিখে বা এটা কেমনে নির্ধারিত হয়? এটা সম্পর্কে কোনো ভাই, কইতে পারি না ভাই, বলতে পারি না ভাই, এই বিষয়ে তার কোনো মানে ওই ব্যাখ্যা যে নেই। ওই বলছে যে এই হায়াত লেখে হইতেছে 120 দিন পরে, সে কবে মারা যাবে এটা লেখে, কিন্তু এর আগে যদি মারা যায় তাহলে এই হায়াতটা কে লিখলো? এটা এর এটা আগে তো সম্পর্কে। রুহুই নাই, রুহি তো ফুকে দেয় হচ্ছে পরে, রুহি তো আসে পরে। কিন্তু ঠিক আছে, মাংসপিণ্ড তাহলে মারা আরেল ভাই, যায়। আপনাকে তাহলে আজকে বিদায় দিই, ভালো থাকবেন, আবার কথা হবে আপনার সাথে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। এম এম সরকার, আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনি যে বলেন যে আহ, আপনি যে ব্যাখ্যা দেন যে ওই ঈশ্বরের, কিন্তু নাস্তিকের, সেটা হলো হিন্দু এক ভদ্রলোক, সে নাস্তিকে অবিশ্বাসের কথা বলছে, যে বেদে যে বিশ্বাস করে না সেই হলো নাস্তিক। এখন কতদূর সত্যি কতদূর মিথ্যা? হ্যাঁ, নাস্তিক শব্দটার যে ভারতীয়, যে প্রাচীন ভারতীয় যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে যে বেদে বিশ্বাস করে না সেই নাস্তিক। হুম। এটা হচ্ছে প্রাচীন ভারতের বেদের সংজ্ঞা অনুসারে। কিন্তু ভাষা হচ্ছে একটা প্রবহমান বিষয়। ভাষার ভাষা একটা নদীর জলের মতো প্রবাহিত হয়, সময়ের সাথে সাথে শব্দের অর্থ পরিবর্তন হয়। যেমন ধরেন, বহু প্রাচীনকালে বাংলাদেশে ময়কারে মা, গয়ে দীর্ঘিকারে গি, এই শব্দটাকে একটা মানে সাধারণ একজন মহিলা হিসেবে, এটার অর্থ ছিল সাধারণ একজন মহিলা, মানে মহিলা মানুষকে এই শব্দটা দ্বারা সংজ্ঞায়িত করা হইতো। একজন আরেকজনকে এইটা বলেই ডাকতো।
মানে পুরুষরা তাদের স্ত্রীদেরকে এই নাম ধরেই ডাকতো। এটা তখন কোনো খারাপ বা নেগেটিভ ওয়ার্ড ছিল না। কিন্তু বর্তমান সময়ে এই যে ময়াকারে মা, গয়ে দীর্ঘিকারে গি, এই শব্দটা যদি একত্র করি তাহলে যেটা হবে সেইটা একটা অপমানজনক শব্দ এবং খারাপ একটা নোংরা গালি। তার মানে ভাষা হচ্ছে এইভাবে। অথবা মনে করেন ইংরেজিতে গে, এই গে শব্দটা একটা সময় ছিল একরকম অর্থ, এখনকার সময় অর্থটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ভাষার যে প্রবাহমানতা, ভাষার যে যুগের সাথে সাথে পরিবর্তন হয়, সেই জিনিসটা আমরা ভাষার ভিতরে দেখি। নাস্তিক শব্দটা প্রাচীন বেদে যেই অর্থে ছিল বর্তমান সময় সেই অর্থে নাই। বর্তমান সময়ে সেটার অর্থ পরিবর্তন হয়েছে। নাস্তিক শব্দটার বর্তমান সময়ে যেটা অর্থ সেটা হচ্ছে যারা সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা এরকম কোন অলৌকিক সত্তাতে বিশ্বাস করে না, তাদেরকেই নাস্তিক বলা হয়। আচ্ছা শোনেন, আপনি এই কোনো মমিনকে বা কোনো লোককে যুক্ত করতে যায় একই কথা বারবার বলেন, সে বোঝে না তাও বারবার বোঝানোর চেষ্টা করেন। এতে কিন্তু আমরা সাধারণ লোক শ্রোতা মন্ডলীর আমরা বিরক্ত বোধ করি। আমরা এখানে আপনার লাইভটা আমরা দেখি এই জন্য যে অনেক যুক্তি তর্ক আপনাকে মিল ফেলাতে পারি, আমরা সম্পর্ক করতে পারি অনেক, এবং এটা খুব পছন্দ করি আপনার লাইভটা। আপনি কোনো সংবাদপত্র প্রথম হেডলাইন গুলি অন্তত এক লাইন যদি আলাপ করতে পারেন তাহলে আমরা খুব প্রতিদিনই শুনবো আর কি। তো আপনি একই কথা বারবার ওই মুমিনকে না বুঝাইয়া, যদি সে না বোঝে তাকে বিদায় দিবেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। কিন্তু আমরা তো আসলে চেষ্টা করি, আমাদের পক্ষ থেকে চেষ্টা করি যে একজন আমাদের লাইভ তো অনেক সাধারণ মুমিনরাও দেখে, আমরা দেখি, চেষ্টা করে দেখি যে সে বোঝার মতো পরিস্থিতিতে আছে কিনা, তার ব্রেন কাজ করে কিনা, এইটুকু আমরা একটু চেষ্টা করে দেখি। তারপর যখন দেখি যে একেবারেই সম্ভব না, তখন আমরা বিদায় করে দিই। কিন্তু প্রাথমিকভাবে আমাদের চেষ্টাটা থাকে যেন তাদেরকে আমরা একটা ভালো একটা জিনিস বুঝাইতে পারি বা যুক্তি বুঝাইতে পারি। কিন্তু সবসময় এটা সম্ভব হয় না, অনেক সময় এটা লেন্দি হয়ে যায়, সেটা ঠিকই বলেছেন। কিন্তু এটা তো কিছু করার নাই ভাই, আমাদের তো এইভাবেই কাজ করতে হয়। আচ্ছা এম সরকার, আপনার ভিডিও অফ হয়ে গেছে, আপনার কথা আর শোনা যাচ্ছে না। বিডি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আপনি কি শুনছেন? হ্যাঁ শুনছি, বলেন। বলতেছি, এর আগে একজন ভাই আসলো না, বললো যে একজন রাখাল কিভাবে এই ধর্মটা দাঁড় করালো। সেখান থেকে আমার একটা কথা মনে পড়লো যে গলিমতের মাল বা এরকম একটা কিছু আছে, এখানে 4 ভাগে 5 ভাগের 1 ভাগ হলো আপনার হলো রাষ্ট্রীয় বা নবীর কাছে যাবে, আর 4 ভাগ যোদ্ধারা পাবে। এখানে কিন্তু অনেক সম্পদ যোদ্ধারা পাচ্ছে, লাভবান হচ্ছে। সেই সময় তো এতটা কাজ ছিল না, এতটা ধন দৌলত ইনকাম করার মতো জায়গা ছিল না। তো তারা এই লাভজনকের কারণে আসলে নবীর প্রতি আকৃষ্ট হয়েছে, আমার তাই বলে মনে হয়। হ্যাঁ, মেয়ে মানুষের লোভ তো, এটা তো গনিমতের মাল হিসেবে যেহেতু মেয়ে মানুষ পাওয়া যায়, এটা তো তাদের জন্য একটা বিরাট লাভজনক ব্যাপার। এবং হাদিসগুলোর ভিতরে এই জিনিসটার প্রমাণ পাওয়া যায়। আমরা দেখি যে মানে যখন মেয়েদেরকে ধরে আনা হইতো তখন সাহাবীরা খুবই খুশিতে ভাগাভাগি করতো, খুশি হয়ে সুন্দরী মেয়েটারে ভাগাভাগি করে নেয়ার জন্য চেষ্টা করতো। এই জিনিসটা আমরা বহু হাদিস থেকে দেখি। তাহলে তো তখন তো বোঝাই যায় যে তাদের আসলে যুদ্ধ করতে তাদের আসলে কি প্রেরণাটা ছিল, সেটা তো আমরা সহজেই বুঝতে পারি। আর একটা জিনিস দেখছিলাম, যে একটা হাদিসে দেখছিলাম যে আপনার হলো কিছু বন্দিনী লাভ করছে যুদ্ধে, তো তাদের সাথে তারা শারীরিক সম্পর্ক করতে চায়, তো আবার ভয় হয় যাদের বাচ্চা না হয়ে যায়, বাচ্চা না হইলে তো আবার বিক্রি করা পারবে না, তাদের মালের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের বিনিয়োগ একটা আমি খুবই ডিসগাস্টিং ব্যাপার যে তারা আবার খুবই সচেতন এই বিষয়ে, যে বিক্রি করে তো টাকাও নিতে হবে, আবার মালটাও ভোগ করতে হবে, মজাও নিতে হবে, টাকাও নিতে হবে, দুইটাই নিতে হবে তাদের। আবার নবী বলছে, আবার সেক্ষেত্রে নবীর কাছে পরামর্শ চাইছে, নবী বলছে আরজ করো, মানে যেটা দিয়ে সন্তান জন্মগ্রহণ করতে পারে সেই জিনিসটা বাইরে ফেলে দাও। ঠিক আছে, আমি একটু শুদ্ধভাবে বললাম আর কি। হ্যাঁ, যেন প্রেগন্যান্ট যেন না হয়ে যায়, এই পরামর্শ নবী দিত। হ্যাঁ, মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তো আসলে আমি যেটার জন্য যুক্ত হয়েছিলাম সেটা বলি আগে। হ্যাঁ, কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তো নবীজির দাদা সেটা প্রশাসনিক দায়িত্বে ছিল। তো নবীর বাপ, নবীর মা, তারা কি পূজা করতো না? এরকম দলিলই লেখা নেই। মুসলিম দলিলই আছে যে তারা মুশরিক ছিল। অনেকে বলে যে এক আল্লাহ বিশ্বাসী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মিথ্যা কথা বলে। সহিহ হাদিসে বলা আছে যে তারা মুশরিক ছিল। তাহলে তো নবীও কোনো সময় পূজা করতে গেছে, যেহেতু তিনি ছোটবেলায় 40 বছরের আগে তো তিনি নবী ছিলেন না। নবী যে মানে মূর্তি পূজা করতো, এটার নানা ধরনের প্রমাণাদি পাওয়া যায়। এটা সরাসরি কোথাও লেখা নাই, কিন্তু এই হাদিসগুলা পড়লে পরিষ্কার বোঝা যায় যে নবীও মূর্তি পূজা করতো। আরেকটা বিষয় এখানে যে আপনার হলো সূরা লাহাব, ঠিক আছে,
তো ওইখানে বলা আছে আবুল আহাবের হাত ধ্বংস হোক, তার সে নিজেও ধ্বংস হোক, তার ধন সম্পদ ধ্বংস হোক, এবং তার স্ত্রীর কথা বলা আছে সেও যেন অগ্নিতে জ্বলে। তো কারণ তারা ছিল হলো মুশরিক, তাদের আগের ধর্মেই তারা মানতেছিল। তো অবশ্যই তারা তো পুরো কুরাইশ বংশে আগের ধর্মে মানতেছিল, অবশ্যই নবীর বাপ মা তো ওই ধর্মেরই ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ধর্মের ছিল। তো এটা আরেকটা জিনিস হলো যে আপনার হলো নবী যে বিয়ে করছে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তো উনি কোন ধর্মের অনুসারে বিয়ে করছে? কারণ তখন তো তার 40 বছর বয়স ছিল। এটা কি কোনো হাদিসে পাওয়া যায়? মুশরিক মানে মানে কুরাইশদের পদ্ধতিতে বিয়ে করছে তারা, মুশরিকদের রীতি ফলো করে। এই এভিডেন্সটা কি পাওয়া যাবে? আপনি বলতে পারেন কোথায় আছে? এইটা কোনো সহিহ হাদিসে পাওয়া যাবে না, কারণ ওই সময়ের হাদিসগুলা, ওই সময়ের কোনো হাদিস নাই, সহিহ হাদিস নাই। আপনি সিরাত গ্রন্থে পাবেন, আপনি হিস্ট্রি অফ তাবারি পড়েন, সেখানে পাবেন। এই চালাকি করে গেছে, নবীজির দুর্নামগুলো লিখে যায় নাই। হ্যাঁ, যারা লিখছে তারাও তো নিজের টাইমটাই ছিল, তাই না? ওগুলা কাপিস তারা তো করে দিচ্ছে। লুকাইবে। ঠিক আছে বিডি ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় একটা দিই। ছোট প্রশ্ন আছে আমার। আচ্ছা বলেন। প্রশ্নটা হলো এই যে ধরেন আমি 3-4 মাস হলো এগুলো বুঝতেছি, আগে থেকে সন্দেহ ছিল, আপনার ভিডিও দেখছি বা ইমরান বশিরের ভিডিও দেখছি, আসাদুলের ভিডিও দেখছি। তো আমার হলো যে এই যে আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটির কি কোনো গ্রুপ আছে বা কোনো কিছু আছে যে এমনিতেই সবার সাথে সবার কমিউনিকেশন? না ভাই, আমরা কোনো গ্রুপ করি না, কারণ তাতে সিকিউরিটির সমস্যা হয়। অনেক মানুষ আছে যারা আকবার গিয়ে নিজের ঠিক নাম ঠিকানা দিয়ে দেয়, হ্যাঁ, তখন আর কি প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, অনেক অতি উৎসাহী পোলাপান আছে, তারা এসে নিজের ছবি টবি ভিডিও টিডিও দেওয়া শুরু করে। হ্যাঁ, আবার মুমিনরা করে কি মেয়ে সাইজা ওই গ্রুপের ভিতরে ঢুকে বয়ে থাকে, তখন গিয়া একটা ছেলের সাথে প্রেম করে, একটা নাস্তিক ছেলের সাথে প্রেম করে, তারপর কয় যে তোমার ছবি দাও, তারপর গিয়া কল্লা কেটে আসে, ওইখানে গিয়া কল্লা জবাই করে আসে। এই জন্য আমরা কোনো গ্রুপ টুপ করি না ভাই। এই জিনিসটা আমি খেয়াল করছি, যেমন হলো টুইটার বা এক্স নাম দিতে পারে, সেখানে অধিকাংশ হুজুরাই দেখি যে মেয়েদের আইডি খুলে বোরকা, হিজাব, পর্দার খুব আলোচনা করে। এটা আমি হ্যাঁ, এটা ভয়ঙ্কর। এটা এই জন্য আমরা এগুলো করি না, কারণ তাদের নিরাপত্তা সমস্যা হয়। হ্যাঁ, মুমিনরা এগুলা মানে বাটপারি করে, তাদের নবী তো শিখা গেছে এই বাটপারি, তাদের নবী তো মিথ্যা মানে কাফেরদের সাথে ধোঁকাবাজি এবং প্রতারণা করতে শিক্ষা দিয়ে গেছে। ঠিক আছে বিডি ভাই, তাহলে আপনাকে বিদায় দিই আজকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি, মল্লিকা। মল্লিকা, আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাইয়া কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন। বাবু দুইটাও ভালো আছে তাই না? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আমার মনের ভিতরে একটা কোশ্চেন, আমি মানে নিউজে দেখলাম যে বিশেষ করে হিরোইনরা মুহাম্মদকে স্বপ্ন দেখে। তাহলে যার কোনো ছবি নেই, যার কোনো কাল্পনিক ছবি নাই, কিছু নাই, তাহলে তারা স্বপ্ন দেখে কি করে? সেটাই তো একটা কথা, যে তা কারে দেখতে গিয়ে কারে দেখে, আবার ওসামা বিন লাদেনরে দেখে কিনা কে জানে। আমার কোশ্চেন হইলো যে নায়িকারা দেখে যে হজ করতে গিয়ে মোহাম্মদের ওই আপনার মক্কা দেখে, মোহাম্মদের স্বপ্ন দেখে ধর্মের পথে চলে যায়, কিন্তু আমার ভিতরে এইটাই কোশ্চেন, হিন্দু ধর্মে চলেন, কৃষ্ণ আছে, রাম আছে, তাদের স্বপ্ন দেখলাম, যিশুরের স্বপ্ন দেখলাম, কিন্তু মোহাম্মদের তো কিছুই নেই, তাহলে আমি কি দেখা স্বপ্ন দেখে আমি মানে ধাবিত হবো? আমি তো এটাই বুঝতে পারতেছি না। বা আমিও তো কল্পনা করি যে মোহাম্মদের একটু দেখতে পারতাম, কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু কখনোই পাইতেছি না। হ্যাঁ, সেটা পাবেন না, সেটা মানে বিশ্বাসটা পোক্ত না হলে পাবেন না। এখন বিশ্বাস যদি পোক্তও করি ভাইয়া, তারপরে তো আমি কোনো রূপই দিতে পারতেছি না, মানে কোন রূপে হারে স্বপ্ন দেখবো? সেটাও তো কথা, এখন কি বলবো আমি, এটা বলেন। এটা তো আমি তাদের কিন্তু এই যে সিনেমার যে নায়িকারা, তারা সারা জীবন নাচানাচি করে গিয়া শেষ বয়সে গিয়ে স্বপ্নটা দেখে, এটা কেন দেখে? এটাও আমি বুঝি না। আগে দেখতি, তুই আগে স্বপ্ন দেখবি, তুই আগে দেখতি যখন তোর মানে অনেক বড় বড় সিনেমা, অনেক ভালো ভালো সিনেমা যখন করতেছিস, সেই সময় নাচানাচি করতেছিস, সেই সময় দেখতি। সব যখন মার্কেট শেষ হওয়ার পরে গিয়া তারা ওই স্বপ্নটা দেখে। এখন ভাই আমার একটা বান্ধবী, ও খুব ব্রিলিয়ান্ট, বাংলাদেশে, মানে আমার সাথে পড়াশোনা করতো, মানে খুবই ভালো ছিল, মানে ও মুসলিম, আমি অন্য ধর্মের, কিন্তু ও জীবনে এমন কিছু নেই যে না করছে। এখন সে সাম্প্রতিক সে এত পর্দাশীল হয়েছে, এখন আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানে আমাকে বিভিন্ন কথা বলছে যে আসিফ মহিউদ্দিনের তুই লাইভ দেখিস, আমার মনে হচ্ছে তুই তো গেছিস, তুই ইসলামের ছায়াতলে আয়, এইটা কর সেইটা কর প্রতিদিন। তা আমি বললাম যে তুই একদিন আয় না ভাইয়া, লাইভে আয়, তুই বল তোর মনের কথা, তুই এরকম হাফেজা হয়ে গেলি, মুমিনা হয়ে গেলি, তা তুই এসে বল না। কিন্তু ও কখনো আসতে চায় না, কিন্তু আমার প্রতিদিন ভিডিও পাঠায়, এইটা পাঠায়, ওইটা পাঠায়। সেও নাকি মোহাম্মদের এরকম যে মোহাম্মদের যারা ছিল, কি বলে ওদের খলিফা টলিফা ছিল, মানে কখনো কখনো স্বপ্ন দেখে। ওকেও আমি এই একই প্রশ্ন বলছি, বলে এটা তুই বুঝবি না, তুই যখন ছায়াতলে আসবি ইসলামে তখন তুই বুঝবি। এখন আমার মনের মধ্যে 1 সপ্তাহ ধরে শুধু একটাই প্রশ্ন, আমি কোন রূপে তাকে স্বপ্ন দেখবো? কেউ বলে চাঁদের নূরের মতো, কেউ বলে এত সুন্দর ছিল। যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের বাংলা টিচার বলতো যে নবীর রূপ ছিল চাঁদের নূরের মতো। এখন আমি ওগুলো সব কল্পনা করি, যদি চাঁদের মতো আকৃতি দেই তাহলে সে গোল হবে,
আবার যদি পটলের মতো আকৃতি দিই তাহলে ওই রকম হবে। আমি কি করবো এখন আমি বুঝতে পারছি না ভাইয়া। এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে সহি ইমানটা যদি আপনি ফিরে পান তখন আপনি ঠিকই দেখতে পাবেন। আর আপনার যে বান্ধবী তাকে একদিন আমার লাইভে আসতে বলবেন, উনি এসে যেন আমাকে ইসলামের যে সত্যতা সেটা আমাকে বুঝাই দিয়ে যান, তাহলে তো ওনারও সওয়াব হবে। একজন নাস্তিককে দিনের পথে দিনের ছায়া তলে নিয়ে আসলো, এটা তো ওনার জন্য সওয়াব। সেটা তো আমি সবসময় বলি ভাইয়া, কিন্তু ও তো আসতে আসে না। ও বলে না এই যে এই সমস্ত জায়গায় গিয়ে কথা বলা ঠিক হবে না, ইমান থাকবে না। এটা বলে মানে সে এখন এত পরিমাণ ধার্মিক হয়ে গেছে, মানে সে এখন আমাকে মুখ দেখাইতেই তার শরম লাগে, মানে পাপ হবে, মানে আমি অন্য ধর্মে বিধর্মী এই জন্য। ঠিক আছে ভাইয়া, আমার এতটুকুই প্রশ্ন ছিল যে মোহাম্মদের যদি আমি স্বপ্ন দেখি তাহলে আমি কিভাবে স্বপ্ন দেখবো, আমি এটা বুঝতে পারতেছি না। ঠিক আছে, ভালো আমি থাকেন স্বপ্ন তাহলে দেখতে মনে চাই। ঠিক আছে ভাইয়া। যে আমি তো আপনার অনেক ভিডিও দেখি এবং আমি আপনার অনেক কিছু শুনি, তো আপনার ভিডিওগুলো ভালো লাগে। তো আমার একটা বিষয় হলো যে হিন্দু মাইথোলজিতে বলা হয়েছে যে চন্দ্রগ্রহণ হয়, কিন্তু ইসলামিক মাইথোলজিতে কি এরকম কোনো কিছু বা হাদিসে কোনো বা কোরআনে কোনো কিছু এরকম আছে কিনা, আমি একটু যদি বলতেন। কি হয় হিন্দু মিথোলজিতে, কি বলা আছে চন্দ্রগ্রহণ হয় মানে? মানে হিন্দু মাইথোলজিতে বলা হয়েছে যে 15 দিন চন্দ্রগ্রহণ, মানে 15 দিন অমাবস্যা, আর 15 দিন মানে অমাবস্যা কেন হয় বা কি জন্য হয়, এরকম এরকম বলা হয়েছে। তো ইসলামিক মাইথোলজিতে কি এরকম বলা হয়েছে যে অমাবস্যা কেন হয় বা চন্দ্র কেন ক্ষয় যায় বা কমে যায়, এরকম কিছু বলা হয়েছে বা কোনো হাদিস বা কোনো এরকম আছে? অন্যান্য বিষয় সম্পর্কে বলা হয়েছে, যেমন এই যে উল্কাপাত, যে রাতে যে তারা খসে সেটা কেন হয় সেটা ইসলামে বলা হয়েছে। আপনি সংশয়.com এ ঢুকে এই বিষয়ে অনেকগুলো লেখা আছে। এই যে এগুলা কেন হয়, প্রাকৃতিক যে ঘটনাগুলো সেগুলা কেন ঘটে সেই সম্পর্কে অনেকগুলা ইসলামিক মিথ আছে। সেই মিথগুলা আপনি পাবেন সংশয়.com এর জ্ঞান কোষ পাতাতে পাবেন। ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আর কি কিছু বলবেন? আমি আরেকটা বিষয় বলতে চাইছিলাম যে মানে সম্প্রতি আমি দেখতেছি যে বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটতেছে, এগুলো নিয়ে আপনি কিছু একটা বলেন না, এই আর কি, যে হিন্দুদের উপর নির্যাতন হইতেছে, তারপর অনেক কিছু হইতেছে, এই আর কি। And সবকিছু নিয়ে তো মানে আমি একা বলতে পারবো না ভাই, এটা তো একটা আহ, মানে সবার মিলে বলা দরকার অনেক কিছু নিয়ে। আমি হয়তো একটা জিনিস নিয়ে বলছি, অন্যরা হয়তো আরেকটা জিনিস নিয়ে বলবে। আমার তো অন্যান্য কাজকর্ম আছে, সবকিছু নিয়ে বলা বা সবকিছু নিয়ে কাজ করা। আমার একটা জিনিস নিয়ে কথা বলতে হলে অনেক পড়ালেখা করতে হয়। আমি তো এতটা সময় পাবো না ভাই। আমার পক্ষে এতটা সময় বের করা সম্ভব না যে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করে তারপর সেই বিষয়টা নিয়ে কথা বলা। এটা আমার পক্ষে পসিবল না ভাই। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলতে চাই, যদি আপনি সময় দেন, 1 মিনিট বলতে দেন, তাহলে বলতে পারি। বলেন। আমি ইনসাইড জোনে একটা ভিডিও দেখলাম, তো ওখানে বলা হয়েছে যে নবী আকাশের দিকে তাক করলো, মানে একটা হাদিসে আছে কিনা আমি জানি না, মানে শুনছি কিন্তু আমার মনে নেই। তো চাঁদ নাকি দুখণ্ড হয়ে কি মাটিতে পড়ছে, না পাহাড়ের এ পাশে পড়লো ও পাশে পড়লো। তো ইনসাইড জোনে ওখানে ব্যাখ্যা দিল যে মাটিতে তো পড়ে নেই, তোমার পাহাড়ের এই পাশে পড়লো আর ও পাশে পড়লো। কিন্তু আমি যখন গাণিতিক বিশ্লেষণ দেখলাম, মানে ফিজিক্স এর গাণিতিক বিশ্লেষণ দেখে বললাম, মানে ভাবলাম যে পাহাড়ের মানে চাঁদের তো নিজস্ব ওজন আছে। যদি চাঁদটা যদি নবীজি তার আঙ্গুলে 2 খণ্ড করে, তাহলে তো তার অটোমেটিক অবিকাশ্য বা অবিকাশ্য ভেঙে পড়বে, মানে তখন তার অবিকাশ্য আকর্ষণ ভেঙে পড়বে। তাহলে তো চাঁদের তো একটা নিজস্ব ওজন থাকে, তো ওই ওজনের কারণে তো সে তো মাটিতে ভূপতিত করবে। কিন্তু ইনসাইড জোনে এমন ভাবে ব্যাখ্যা দিল যে ওটা করবেই আচ্ছা না। তো এই আচ্ছা, বিষয়ে ঠিক আছে, আমাকে আমরা একটু একটু বুঝিয়ে বলুন। আমরা একটু লেখাটা আগে একটু দেখি। সংশয়.com এই বিষয়ে একটা লেখা আছে। আহ এই লেখাটার ভিতরে সবকিছু একসাথে দেয়া আছে। আমি এই লেখাটা একটু বের করি, তারপর আমরা দেখি যে এখানে কি ঘটেছিল। প্রথমে আমরা দেখি যে আহ, আহ, একজন আলেমের বক্তব্য শুনি। আলেমের বক্তব্য দিয়ে শুরু করি, দেখি যে এই বিষয়টা আসলে নাস্তিকদের তৈরি করা কিনা। আমরা একটু শুনি দেখি। আবু জেহেলের কাছে অসংখ্যবার আচ্ছা, এটা অনেক বড় ভিডিও, আমি একটু টেনে দিই, আপনি পরের থেকে শুনেন। আচ্ছা আচ্ছা, শুনে দিন। আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আবু জেহেল মনে মনে কয়, ভাতিজা তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা, কিন্তু চা তো তোমার দ্বিখণ্ডিত করা কোনোদিনই সম্ভব নয়। আসলে এই নবীদের পক্ষে চা দ্বিখণ্ডিত করা সম্ভব, এটা আবু জেহেল জানতো। কিন্তু আবু জেহেল তো এই কথা জানে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো কোনো মাটির পুতুলের পূজা করে না, কোনো মাটির মূর্তির পূজা করে না, কোনো গাছের পূজা করে না, কোনো মাছের পূজা করে না। আমার নবী তো একমাত্র আমার আল্লাহ তাআলার হুকুম মানে। আমার আল্লাহ হচ্ছে জব্বার, আমার আল্লাহ হচ্ছে সাত্তার। ঠিক কিনা বলেন? আবু জেহেল মনে করেছে আবু জেহেল যেমন মাটি টাটিকে খোদা মেনে সিজদা করে, এই হুমমান জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আবু জেহেল জানে না। আবু জেহেল ফুরফুরে মেজাজে মনে মনে করে, ভাতিজা রে একটু পর তো তুমি আমার কাছে হেরে যাবে। আবু জেহেল খুব খুশি।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আবু জেহেলের কোনোদিন মুখের কথা ঠিক নাই, কারণ আবু জেহেল মুনাফিক, বারবার ওয়াদা করেছে, বারবার ওয়াদা ভঙ্গ করেছে। এবার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা সত্যি করে বলেন, আমি যদি চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি আপনার কি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বলে, ভাতিজা শেষবারের মতো ওয়াদা করলাম, এবার আর ওয়াদা মিস হবে না। রাহমাতুল লিল আলামিন বলে, চাচা বিশ্বাস করি না। আবু জেহেল কয়, ভাতিজা রে, ও মুহাম্মদ তুমি যদি বিশ্বাস না করো, আমার পাশে এই যে দেখো তোমার চাচাতো বোন আছে, তোমার চাচাতো বোন সাক্ষী। সাথে আবু জেহেলের কন্যা ছিলেন, কে ছিলেন? সাথে কন্যা ছিলেন। বলে, তোমার চাচাতো বোন আছে, এবার আমি মিথ্যা কথা বলবো না, তুমি পারলে চার দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে। নবীজি বলেন, চাচা উনজুর উনজুর ইলা সামা, আসমানের দিকে তাকান, উনজুর ইলাল কামার, চাঁদের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন, রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলটা ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। এ চাঁদ আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে আশ্রয় কর। আল্লাহু আকবার। আমার নবী শাহাদাতের আঙ্গুল চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে, আর এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই টুকরা দুই দিকে পড়েছে। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে, এটা আবার কি দেখলাম? এটা তো কোনোদিন হওয়ার কথা না, এটা তো কোনোদিন হওয়া সম্ভব না। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে। নবীজি আবু জেহেলের হাত ধরে বলে, ইয়া আম্মি উনজুর ইলাল কামার, ইয়া আম্মি উনজুর ইলাল কামার, চাঁদের দিকে তাকান, চাঁদ কি হয়েছে? আবু জেহেল কয়, ভাতিজা চাঁদ তো একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছি। আচ্ছা, আপনি কি মামুন, আপনি কি শুনতে পেয়েছেন যে এই আলেম ওনার ওয়াজে কি বললেন? হ্যাঁ ভাই, শুনতে পেয়েছি। উনি বললেন যে চাঁদ একটু জমিনে পড়েছে আর একটু পাহাড়ে পড়ে গেছে। পাহাড়ের উপরে। আচ্ছা, আপনার একটু জোরে কথা বলতে হবে, আমি অনেক আস্তে শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, আমি একটু সাউন্ডটা বাড়াই দিই। আমি আচ্ছা, আমরা এবার আমরা একটু হাদিসগুলা দেখি, হাদিসগুলাতে কি বলা আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সহি হাদিস। এই হাদিসে যেটা বলা আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সহি মুসলিম 6815 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে এমত অবস্থায় চন্দ্র বিদীর্ণ হয়, দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড পাহাড়ের এ পাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ও পাশে। দেখা যাচ্ছে এই হাদিসটা? দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আর একটু বড় করে দিয়ে দেখি যে এটা এক খণ্ড পাহাড়ের এ পাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ও পাশে। দ্বিতীয় এই হাদিসটা আমরা সরাসরি বই থেকেও দেখি। দেখেন, এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো, আর এক খণ্ড সামনের দিকে পতিত হলো। কথাটা কি লেখা আছে এখানে? একটু বড় করে। আমি তো যথেষ্ট বড় করলাম ভাই। এইখানে তো একদম পতিত হলো লেখা আছে, পতিত হলো লেখা দেখা যাচ্ছে একদম। আচ্ছা, পতিত হলো দেখা গেছে। তিরমিজি শরীফের 3279 নম্বর হাদিসে পড়ি। এখানে বলা আছে, এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। ওপর পড়ে গেল, পাহাড়ের উপর পড়ে গেল শব্দটার মানে কি ভাই? মানে পড়ে গেল মানে 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 উপর থেকে কিছু পড়ে যাও। আচ্ছা, তো আপেলের মতো ঠাস করে পড়লো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি তিরমিজি শরীফের সরাসরিও দেখি, বই থেকেও দেখি। এই যে দেখেন, এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল, এই জিনিসটা লেখা আছে এখানে। আচ্ছা, আরেকটা হাদিস পড়ি যে এক খণ্ড দুই টুকরো পাহাড় আড়াল করে ফেলেছে, অপর খণ্ড পাহাড়ের উপর পরিলক্ষিত হচ্ছে। এক টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হচ্ছে, এক টুকরো তারা দেখলো পাহাড়ের উপরে। সহি মুসলিমের 6819 নম্বর হাদিসে এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আচ্ছা, এই হাদিসে বলা আছে দুইবার দ্বিখণ্ডিত হয়েছিল। মুশরিকরা মুজিজা দেখানোর জন্য রাসূলকে আহ্বান জানালেন, তিনি চাঁদ দুটুকরো করে দেখালেন। আচ্ছা, এবার সরা গ্রন্থ থেকে দেখি। এটা হচ্ছে নসরুল বারী শরহে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন, নসরুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এক খণ্ড পাহাড়ের উপর এবং অপর খণ্ড পাহাড়ের নিচে পড়েছিল। এই কথাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সেটা হলো যে ওনারা বলতেছে যে ইনসাইড জোনে বলছিল, মানে একজন নাস্তিক আসছিল ওখানে, মানে ওনাকে বলছিল যে এখানে দেখ ভালো করে, মানে ওনারা মানে ইনসাইড জোনের যে আছে না, মানে যিনি ওয়েদার মানে লাইভ করেন, উনি বলতেছে না ভূমিতে তো পড়ে পাহাড়ে পড়ছে এরকম করে বারে বারে পাহাড়ে পড়লেই তো এটা মাটিতে পড়া হইলো, পাহাড়ে পড়া মানেই তো মাটিতে পড়া। ওনারা একটা এমন একটা ব্যাখ্যা দিয়েছে, ভিডিওটা আমার কাছে নাই, ভিডিওটা থাকলে আমি আপনাকে ইমেলের মধ্যে পাঠাবো। তারা এইভাবে ব্যাখ্যা দিচ্ছে যে পাহাড়ে পড়ছে কিন্তু মাটিতে পড়ে, মানে সমতলে তো পড়েনি। এটা আচ্ছা, পাহাড়ের উপরে পড়ছে কিন্তু সমতলে পড়ে না, এটা তাদের ব্যাখ্যা নাকি? পাহাড়ের উপরে পড়লে আর সমতলে পড়লে মানে এখানে পার্থক্য কোথায়? মানে ওনাদের মাঝে যে এমন একটা গাণিতিক যুক্তি বা মানে ওনাদের যে মানে কমন একটা নলেজ নাই, সেটা মানে বোঝে না যে পাহাড়ের মধ্যেই তো মাটি থাকে,
পাথর থেকে নুড়ি থেকে অনেক কিছু। আচ্ছা, আমি তো এই জিনিসটা বুঝলাম না ভাই, পাহাড়ের উপরে পড়া আর মাটিতে মানে সমতলে পড়ার ভিতরে পার্থক্যটা কি, এটা তো আমি বুঝলাম না। এটা চুনা হাগা মুমিনরা ভালো বলতে পারবে, আমি তো ভাই এটা জানি না। আমি আপনাকে যেটা হাদিসে লেখা আছে সেটা আপনাকে আমি দেখাতে পারি, সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন আরেকটা ব্যাখ্যা গ্রন্থ, এটা হচ্ছে গিয়ে আশিফা গ্রন্থ। আশিফা গ্রন্থ হচ্ছে প্রাচীন মানে প্রাচীনকালের মানে ইসলামের প্রাচীন যুগের অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে লেখা আছে। দেখেন এখানে লেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পাহাড়ের উপর পতিত হয় আর অপর খণ্ড তার নিচে পতিত হয়। অতঃপর হুজুর বলেন, তোমরা সাক্ষী থাকো। দেখা যাচ্ছে পতিত হয় কথাটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এটা ইসলামী গ্রন্থ থেকেই বলা আছে যে পতিত হয়েছিল মানে মাটিতে। তারা যদি বলতে চায় না 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 মাটিতে না পাহাড়ের উপরে পড়ছিল, ঠিক আছে যান মেনে নিলাম যে পাহাড়ের উপরে পড়ছিল। আচ্ছা যান আপনাদের কথা মেনে নিলাম, পাহাড়ের উপরে পড়ছিল তো, and পৃথিবীতে তো পড়ছিল। এখন আমরা একটু দেখি যে এইটা পড়াটা আদৌ সম্ভব কিনা। হ্যাঁ, এরকমের একটা মানে উদ্ভট কথা, এরকম একটা উদ্ভট বিষয়, এটা আসলে সম্ভব কিনা এটা একটু দেখি। দেখেন পৃথিবী এবং চাঁদকে যদি আমরা কম্পেয়ার করি, এই রকমের একটা কম্পেয়ার হবে। পৃথিবীর তুলনায় চাঁদ হবে এতটুকু, 50 ভাগের 1 ভাগ, তাই না ভাই? এটা তো আপনি জানেন। এখন এটা যদি আমরা চাঁদকে যদি 2 টুকরা করি, 2 টুকরা করে যদি 1 খণ্ড এই যে সৌদি আরবের উপরে পাঠাই, তাহলে দেখেন পুরা সৌদি আরব পুরা মধ্যপ্রাচ্য ঢাকা যাবে ভাই। এবং শুধু মধ্যপ্রাচ্য ঢাকা যাবে তাই না, প্রাচীনকালে কয়েকটা উল্কাপাত ঘটছিল পৃথিবীতে, বড় আকারের উল্কাপাত ঘটছিল, সেই কারণে পৃথিবীতে বরফ যুগের আইস এজের সূচনা হয়েছিল। আর এত বড় চাঁদের টুকরা পড়লে পৃথিবীর তো পুরা দফা রফা হয়ে যাওয়ার কথা ভাই, কি কন এগুলা? আমি তো ওটা নিয়ে শুনতে পেরেছি যে চাঁদ যদি পৃথিবীতে পড়ে এক টুকরা, তাহলে তো পৃথিবীর মধ্যে মানে মধ্যপ্রাচ্য তো পুরাই হারিয়ে যাবে। এটাই তো আমি ভাবতেছি, মানে আচ্ছা যান ধরে নিলাম যে পরে নাই, ঠিক আছে যান ধরে নিলাম পরে নাই। চাঁদ যদি 2 টুকরা হইতো তাহলে তো পৃথিবীতে এই যে জোয়ার ভাটা যে হয়, চাঁদের টানে যে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটাতে তো ব্যাপক পরিবর্তন দেখা যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, ওটাই তো। মানে পৃথিবীর মানে পুরা মানে প্রাণী জগৎ, সেই মানে বাতাস, এগুলো সব তো টাইনে নিয়ে যাওয়ার কথা। এই চাঁদ তো এটা টাইনে নিয়ে যাবে, কারণ এটা তো এসে চলে আসবে, ডিসপ্লেস হয়ে গেলেই তো একটা বিরাট প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। এবার আমরা এখানে আমি কয়েকটা ভিডিও অ্যাড করছি যে কাল্পনিক ভাবে আমরা ধরে নিই চাঁদ যদি 2 খণ্ড হয়ে যায় তাহলে এরকম কি ঘটনা ঘটতে পারে, তাহলে পৃথিবীতে বিরাট প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার কথা। আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, না এই ভিডিওটা আমি যুক্ত করি না, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে বিভিন্ন ধরনের তাদের ভিডিও তারা বানায়, অ্যানিমেটেড ভিডিও বানায়। যদি কখনো চাঁদ 2 ভাগ হয়ে যায় তাহলে কি হবে পৃথিবীতে ব্যাপক ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এবং প্রাণী জগৎ বিলীন হয়ে যাবে, পৃথিবীতে প্রাণী জগৎ বলে কিছু থাকবে না। আর 3 নম্বর একটা বিষয়, মামুন ভাই একটু বলেন তো যে এত বড় একটা ঘটনা, চাঁদ 2 ভাগ হয়ে গেল, শুধু ওই যে মোহাম্মদের 2-4টা চেলা চামুন্ডা দেখলো, সারা পৃথিবীর মানুষ কি তখন ঘুমাইতেছিল? এটাই তো অবাক লাগে যে মোহাম্মদের 2 জন সাহাবী বা 3 জন সাহাবী দেখলো, আর মনে করেন সৌদিতে পৃথিবীতে এত লোক থাকবে, তো 14 বছর তখন তো মনে করেন যে নিম্নত 200 কোটি লোক থাকবে, তারা দেখলো না, তারা বিষয়টা লক্ষ্য করলো না বা লিখলো না। এটাই একটু ডাউটফুল হয়। বিভিন্ন সভ্যতাতে তখন বিভিন্ন লোকজন আছে, জ্ঞানী লোকজন আছে, তাই না? শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে, গ্রিসে চর্চা হচ্ছে, রোমে চর্চা হচ্ছে, তারপর চীনে, ভারতে তখন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির মতো নালন্দা বিশ্ববিদ্যালয় আছে, তারপরে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আছে। মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানুষজন তো তখন পড়ালেখা করে, শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন, মানে আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করে, গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করে। প্রাচীন গ্রিসের যে জ্যোতির্বিজ্ঞানীরা, তারা তো পৃথিবীর বিভিন্ন মানে পৃথিবীর বাইরে যে গ্রহ নক্ষত্র গুলো আছে সেগুলো পর্যালোচনা করতেছে তারা। আচ্ছা, সমুদ্রে যে নাবিকরা তো সারা রাত ওই যে নৌকা চালায় রাতের বেলা, তারা তুই যে আকাশের তারা দেখা দিক নির্ধারণ করে, তারা কেউ কিছু দেখলো না, শুধুমাত্র ওই যে নবীর 2টা চেলা, এরা শুধু দেখলো এই ঘটনা, আর কেউ দেখলো না। এটা কেমন কথা ভাই? আর আমি তো এগুলো নিয়ে ডাউট হয়েছি, সেই জন্য আমি আপনার কাছে জানার জন্য এখানে আসছিলাম, যে আমি বিষয়গুলো জানি যে আসলে যে আকিব ভাইকে যে প্রশ্নটা জিজ্ঞেস করে ডাউট গুলো সলভ করে দিতে দিই, এটাই আর কি। তো এই বিষয়ে তাদের একটা আছে যে ভারতের একজন একটা পাওয়া গেছে, সেই জিনিসটাকে বলা হয় ভারতের একটা রাজার একটা কল্পকাহিনী বলা হয়। হ্যাঁ, চেরামান পেরুমল নামক একজন রাজা নাকি ছিল, সেই রাজা নাকি সেই সময় এই ঘটনা দেখছিল। ওই একজন ব্যক্তির কথাই মুমিনরা দাবি করে, কিন্তু সেটারও কোনো অথেন্টিক রেফারেন্স নাই, কোনো হিস্ট্রি বুকে নাই। এটা মুসলিমরা দাবি করে যে ভারতের থেকে নাকি চেরামান পেরুমল নামক একজন ব্যক্তি এটা দেখা মানে মুসলমান হয়ে গেছিল। আচ্ছা, ওই বেটা যে মুসলমান হয়ে গেল, তুই জানলি কেমনে যে মানে এটা যে নবী করছে? তুই জানলি কেমনে? ভারতের বিষয় তুই জানলি কেমনে? চাঁদ 2 ভাগ দেখলে তো তুই মানে বুঝলি কেমনে যে এখানে নবী এসে এই কাম করছে? তুই জানলি কেমনে? মানে মুমিনদের যে কাহিনী বানানো, সেই কাহিনী তারা ঠিকভাবে বানাতে পারেনি। আচ্ছা, আমি আপনাকে ধরো বলি, যদি নবীজি জন্মগ্রহণ করছে 560 খ্রিস্টাব্দে,
হ্যাঁ, ওনার মনে করেন 4 খন্ড হওয়ার সম্ভবত 500 উম, 610 বা 11 সালের দিকের ঘটনা। 11 দিকে। আর মোহাম্মদ ঘুরি উনি সিন্ধু আক্রমণ করছে হলো মিনিমাম 800 কি 900 এরকম এদিকে। তাহলে ওখান থেকে এখানে কিভাবে দেখলো পেরুমল, আর পেরুমল দেখে তিনি কিভাবে একে একাই, তখন তো ভারতবর্ষে তো ইসলাম ছিল না, শুধুমাত্র আরবের হ্যাঁ, দেশ ছিল ইসলাম। হ্যাঁ, ছিল না। এগুলা কাহিনী কাহিনী বানায় মুমিনরা, কিন্তু কাহিনী মানে কাহিনী তো কোনো টেস্ট করলেই বোঝা যায় যে কাহিনীগুলো তারা নিজেরা নিজেরা বানাইছে। যেমন তারা বানাইছিল সুনিতা উইলিয়ামস নাকি মহাকাশে গিয়ে ইসলাম গ্রহণ করছে, এরকম একটা কাহিনীও তারা বানাইছিল। না, এই যুক্তিটা যদি কেউ দেয় তাহলে তো এই যুক্তিটাতে একবারেই মনে করেন যে পুরা ইয়া হয়ে যাবে, মানে খারিজ হয়ে যাবে, মানে গ্রহণযোগ্যতাই হবে না। এমন একটা কথা বলতো যে যেটা জানে রেফারেন্স গ্রহণযোগ্যতা থাকে, তাহলেই মানুষ বিশ্বাস করবে। এইরকম একটা করে মানে ভুয়া কাল্পনিক জিনিস যদি মানুষের কাছে উপস্থাপন করা হয় তাহলে তো মানুষ বিশ্বাসই করবে না। হ্যাঁ, এটা তো পুরো হাস্যকর একটা দাবি। ঠিক আছে মামুন, আপনাকে আমি যে জিনিসগুলো দেখালাম সংশয়.com এর জ্ঞানকোষ পাতা থেকে দেখালাম, আপনি ওইখানে লেখাগুলা দেখবেন, যদি চান তাহলে পড়বেন। আপনাকে কি তাহলে আসলে আমি বিদায় দিব? বলবো, আমি আরেকটা প্রশ্ন করবো, প্রশ্ন করে আমি যত সময় কম করবো না, সেটা হলো যে আমি একটা আপনি এটা বলছিলেন যে আজোয়া খেজুর, আপনার ওই মাঝে মাঝে ওটা শুনি, আমি ভিডিও দেখি। তো ওই আমি দাওয়াত বাংলায় একজন প্রশ্ন করছিল মৌসুমী, তো ওনাকে বলছিল যে আজোয়া খেজুরের ঘটনাটা। তো উনি ওই আজোয়া খেজুরের হাদিসের যে ব্যাখ্যাটা দিলেন, মুশরিকিনা ভাই নাকি একটা বই লিখছেন ওয়েবসাইটে, যে আজোয়া খেজুরের ঘটনাটা কি ওটা তখনকার বিষয়, যে নবীজি যখন ছিল তখনকার বিষয়, ওটা এখন আর পৃথিবীতে প্রযোজ্য হবে না, কেউ চিন্তা তখনকার সময় যে 7টি আজবা খেজুর খাইলে মানুষের আর বিষক্রিয়া কাজ করতো না, এই তেনাবাজি যদি তারা করে, এটা তখনকার সময়। হাদিসে তো এরকম কোনো কথা লেখা নাই যে শুধুমাত্র এটা শুধুমাত্র এখনকার সময় প্রযোজ্য হবে, পরে আর প্রযোজ্য হবে না, এরকম কথা তো হাদিসে লেখা নাই। তাহলে এটা সে পাইলো কোথায় যে এটা শুধুমাত্র তখনকার সময় প্রযোজ্য হবে? আমি ওনার এই ভিডিওটা দেখে অবাক হয়েছি, এবং আমি একটা এই রেফারেন্সটা দেখে পুরো অবাক যে কি বলতেছে, একজন একদম এমন ভুল একটা তথ্য, মানবার একটা তথ্য দিতেছে, এরকম তো কোনো কিছু দেখা নেই। এই জন্য আর কি আমি এটা আপনাকে বললাম। এবং এরকম এটা যে স্রেফ বাটপারি, এটা তো যে কোনো সুস্থ মানুষই বুঝবে যে তারা এখন মানে ধরা খাওয়া যাচ্ছে, এখন ধরা খাওয়ানোর ডরে কি করুম, একটা কিছু বানায় বানায় ব্যাখ্যা দিয়ে দিই। এটা যে বানায় বানায় ব্যাখ্যা দিচ্ছে তারা, এটা মানে টেকানোর জন্য ব্যাখ্যাটা দিচ্ছে, এটা তো ভাই যে কোনো সুস্থ মানুষই বুঝতে পারবে। তার নবী বলছে 7টি আজবা খেজুর খাইলে বিষক্রিয়া কাজ করবে না, এটা তো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হওয়ার কথা। এটা তো ওই সময়ে শুধুমাত্র প্রযোজ্য ছিল, এটা তো হাদিসের ভিতরে নাই। তাইলে হাদিসের ভিতরে যেটা নাই সেটা নবীর মুখে কেন চাপাই দিচ্ছে তারা? এটা তো তারা কুফরিও করতেছে। আমি এটা শুনে অবাক হলাম, তো এই বিষয়টা আমি আপনাকে জানালাম। কিন্তু আপনার মেল পরে যদি আমি পাই তাহলে আমি ভিডিওগুলো আপনাকে ভিডিওগুলো লাগবে না ভাই, আমি জানি মুমিনরা এগুলা কি যুক্তি তো দেখে, এগুলো আমার জানা আছে ভাই, আমি এগুলার সাথে পরিচিত, আমার লাইভে এসে এগুলা বলছে তারা। কিন্তু আমি তো এটার এই যুক্তিতে কনভিন্সড না। হ্যাঁ, যে ওই 7টি আজওয়া খেজুরের ভিতরে কি এমন থাকতে পারে? আচ্ছা ধরে নিলাম তো ওই সময় 7টি আজওয়া খেজুর খাইলে আর বিষক্রিয়া কাজ করতো না, এটা তো ভাই যৌক্তিক ভাবে পসিবল না যে 7টা আজওয়া খেজুর খাইলে একজন মানুষের শরীর বিষপ্রুফ হয়ে যায়, পটাশিয়াম সায়ানাইড খাইলেও কিছু হইব না তখন। এটা তো যুক্তিতে আসে না তো ভাই, এটা তো সম্ভব না। পৃথিবীতে কোনো বাপের বেটা নাই, কোনো আজওয়া খেজুরের বাপের বেটা নাই যে পটাশিয়াম সায়ানাইড ঠেকাইতে পারবো, তাই না? এই রকমের উৎকট কথাবার্তা যার মাথায় আসে, এরা তো ভাই মিথ্যা কথা বলতেছে, এরা ডিসঅনেস্ট লোকজন। তাদের ধর্মটাকে তারা নিজেরাও বোঝে যে তাদের ধর্মটা কতটা ফেক, কতটা উদ্ভট কথাবার্তা আছে, কিন্তু কোনো না কোনো ভাবে টিকা রাখুন লাগবে ধর্মটারে। এই জন্য তারা নিজেরা বসে বসে এই সমস্ত ব্যাখ্যা বানায়। এই ব্যাখ্যা মোটেও গ্রহণযোগ্য না। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার সঙ্গে ঠিক আছে, তাহলে আপনাকে বিদায়। এটা হচ্ছে একজন বেশিরভাগ সময় শিশুদেরকে করা হয়, আর শিশুদেরকে যখন এটা করা হয় তখন এটা একটা মানবাধিকার লঙ্ঘন হয়। কারণ শিশুর তার কনসেন্ট দেওয়ার বয়সই হয় নাই, সে তার বডির একটা পার্ট আপনি কেটে ফেলতেছেন, এটা সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বোধ বুদ্ধি বা বয়স কোনোটাই তার হয় নাই। এই সময় যদি তার নুনু কেটে ফেলেন আপনি, নুসুন্নত করেন আপনি, তাহলে সেটা তার কনসেন্টের ভায়োলেশন হয়, তার মানবাধিকার লঙ্ঘন হয়। এটা একই সাথে শিশুর অধিকার লঙ্ঘনও বটে। হ্যাঁ বলেন। অনেক উন্নত দেশে তো মনে হয় নিষিদ্ধ, তাই না? অনেক উন্নত দেশে নিষিদ্ধ, কিন্তু তাদের সংবিধানে একটা ধারা আছে যে প্রত্যেক মানুষ তাদের ধর্মীয় কালচার ফলো করতে পারবে। এই কালচারের দোহাই দিয়ে অনেক জায়গাতে মুসলমানরা এই কাজটা করে, ইহুদিদের ভিতরে এটা চল আছে। আচ্ছা, মানে আমরা তো মুসলিম পরিবারে জন্ম, আমাদের তো ছোটবেলায় এটা করে দেওয়া হয়েছে, এটার জন্য কি সেক্সুয়াল কোনো সমস্যা কি হয়?
হ্যাঁ, এইটার জন্য যে সেক্সুয়াল সমস্যা হয় সেটা হচ্ছে আপনার সেন্সিটিভিটি বেড়ে যায়। সেন্সিটিভিটি বেড়ে যাওয়ার কারণে আপনার আহ, দীর্ঘ সময় আপনি মানে আপনি একটু কম সময় ধরে ওই কাজটা করতে পারবেন। আর একটা প্রশ্ন হচ্ছে মানে এটা নিয়ে আমার আমার একটা মেয়ে ফ্রেন্ড আমাকে বলছে যে মেয়েদেরও নাকি খাতনা করা হয়। হ্যাঁ, আমি তখন ইসলামে মেয়েদের খাতনা করার কথাও বলা আমি আছে। তখন ওকে বলছি যে হয়তো আফ্রিকা বা আরবে মেয়েদের ওটা অনেক মোটা হয় এই জন্য হয়তো বা কাটে। তখন ও বললো না 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 এইভাবে করে পরে এখানে নাকি সেক্সুয়াল ফিলিংস নষ্ট হয়ে যায়। ইজ হ্যাঁ, ইট ট্রু? মেয়েদের এই জিনিসটা মানে একদম জাতিসংঘ থেকে ঘোষণা করা, এটাকে বলা হয় ফিমেল জেনিটাল মিউটিলেশন। এইটা করা একদম আইনত দণ্ডনীয় অপরাধ। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের যে ক্লিটোরিস, সেই ক্লিটোরিসটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। মেয়েদের ক্লিটোরিস যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদের আর যৌন অনুভূতি থাকে না, তাদের আর কখনো অর্গাজম হবে না। আপনাকে আমি বাংলাদেশের প্রকৃত হুজুর আহমদুল্লাহর একটা ভিডিও দেখাচ্ছি, আগে একটু এই ভিডিওটা দেখে নেন, তারপর আপনাকে একটু মিউট করে দিচ্ছি, আপনি আগে এই ভিডিওটা একটু দেখে নেন। প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটির ভিতরে একটা হলো খাতনা করা, বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছেন যে মেয়েদেরও যেটা করা উচিত, এটা যে ছাড়া উচিত না, আহমদুল্লাহ বলে দিল। এবং এটা যদি আমরা ফতোয়া গুলাতে দেখি, ফতোয়া হাদিসে এই জিনিসটা আছে, ফতোয়া গুলাতে এই জিনিসটা বলা আছে, মেয়েদের খতনা করার বিধান। এবং এই জিনিসটা একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে জাতিসংঘ থেকে এই বিষয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া আছে। এবং এই ধরনের ঘটনাতে যে আরো যে মারাত্মক প্রবলেম আছে সেটার একটা নমুনা আমি একটু দেখাই। আপনাকে একটু মিউট করে রাখি কারণ আপনার এখান থেকে শব্দ হচ্ছে অনেক। আপনি এই ভিডিওটা একটু দেখেন, দেখে বলেন। হ্যাঁ, ছেলেটার সুন্নতে খাতনা করার সময় তার যে মানে পেনিসের মাথাটা কেটে ফেললেন কেন? এটা ধরার ত্রুটির কারণে এবং অনিচ্ছার কারণে হয়েছে। অনিচ্ছাকৃত হয়েছে। ভুলের কারণে, এটা তো আপনার ভুল। অনিচ্ছাকৃত ভুল করছে। ধরার ত্রুটির কারণে। আমি হাফেজ মোহাম্মদ তামিমুর রহমান। বাবার নাম? আমি তো হাজী আব্দুল করিম। আচ্ছা, বাড়ি কোথায়? দেশের বাড়ি? দেশের বাড়ি চাঁদপুর। গ্রামের নাম কি? গ্রামের নাম মহাইনী লক্ষ্মীপুর। থানা? কানিসর। জেলা? চাঁদপুর। আচ্ছা, আপনি এখানে ঢাকা উদ্যান কোথায় থাকেন? ঢাকা উদ্যান পানির পান্তার জন্য। ওনার বাসার ইয়ে কত? আপনার ওখানে কি আছে? একটা মেডিকেল, কি নাম? মেডিকেল হল নাম বেশি আছে, ফার্মেসি আছে। এখানে একটা বাচ্চাকে সুন্নতে খাতনা করাইছে কত তারিখে? কটা? ঈদের দিন 22 তারিখ। আচ্ছা, ঈদের পরের দিন 22 তারিখে। আচ্ছা, এই সুন্নতে খাতনা করতে গিয়ে কি হয়েছে বলো তো? সুন্নতে খাতনা করতে বাচ্চাগুলো 3 জন নিয়ে আসে। আমি বললাম বাচ্চা বিবাহকে, তখন বললো যে বাচ্চা মারা গেছে, মা নাই, মা চলে গেছে, বিয়া করে মা খোঁজখবর নেয় না। তাদের বললাম বাচ্চার মূল গার্ডিয়ান করে। তো সজীব নামে একটা ছেলে আছে, সে বললো আমি তার মামা, আপন মামা। আমি বললাম বাচ্চাটা এটা কি? এটা আমার আপন মামা। আচ্ছা, নিয়ে এসে আমি বললাম যে আমি অভিভাবক ছাড়া বাচ্চা মুসলমানি করে। আচ্ছা, কাটলেন, অভিভাবক নানা নিয়ে আসছিল। আচ্ছা, কাটার সময় কি ঘটনা ঘটলো বলো তো? কাটার সময় আমি যখন কাটবো, যে দশে সে ছেড়ে দিছে এবং বাচ্চাটাও লাফিয়ে বসছে। তাহলে দুর্ঘটনা করছে। আপনি যেহেতু সুন্নতে খাতনা করেন, সেক্ষেত্রে তো আপনার প্রিপারেশন নিয়ে করতে হবে। আপনার এক্ষেত্রে কি কোনো সরকারি লাইসেন্স আছে? যে আমি ফার্মাসিস্ট এবং এলএলএম করা এবং শিশু হসপিটাল থেকে এমসিএস এটা কোর্স আছে, কোর্সটা করছি। আচ্ছা, তারপর কি আপনার সাইনবোর্ডে লেখা দেখলাম যে উন্নত ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়, সুন্নতে খাতনা করা হয়। আপনি কি উন্নত ডাক্তার দিয়ে করান নাকি নিজেই করেন? জি, ঢাকা মেডিকেলের ডাক্তার আছে, ওরাও করে। আরো আপনি এটা নিজে করতে গেলেন কেন? এটা ডাক্তার দিয়ে করতে? আমার দ্বারা এই যাবো ওরা 30,000 বা 20,000-এর উপরে বাচ্চা মুসলমান হয়েছে। আমার কোনো ডিমান্ড নাই, অনেকে কিনি করে, আমি কিনি করে দেয়। তো এই হিসেবে অনেকে আমাদের করে, ওই ডাক্তারের কথা কইলে ওদের খরচ বেশি, জন্য যায় না আমার কাছে। তো আপনি যে অ্যাক্সিডেন্ট হবে এটা আপনি রিস্ক নিতে গেলেন কেন? আপনার যেহেতু আসলে আমি জানি না যে এরকম হবে, এটা অ্যাক্সিডেন্ট হলো না। এটা কি হয়েছে? ছেলেটার কি হয়েছে? মানে ছেলেটা আসলে যখন মুসলমানি করাইতেছি, এটাতে যিনি আসিল উনি না, তার বিয়া কি মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হয়েছে? ফিনিসের মাথাটা একটু বেলানি বেশি কেটে গেছে। তো টাটার পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এটা ধরার ত্রুটির কারণে এবং অনিচ্ছার কারণে হয়েছে। অনিচ্ছাকৃত হয়েছে। ভুলের কারণে, এটা তো আপনার ভুল। অনিচ্ছাকৃত ভুল করছে এবং ধরার ত্রুটির কারণে। আচ্ছা, আপনি দেখতে পাইলেন যে কি ভয়ঙ্কর অবস্থা, একটা বাচ্চার জীবনটা শেষ। হ্যাঁ, একটা বাচ্চার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই বাচ্চাটার মানে পুরো নুনুটাই কেটে দিছে। এই রকমের হাজাম
বা মানে প্রত্যেকটা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে হাজার হাজার এরকমের হাজাম থাকে যারা প্রাচীন পদ্ধতিতে ব্লেড দিয়ে বা খুর দিয়ে এই কাজটা করে, যাদের কোনো উন্নত প্রশিক্ষণ নাই, যাদের কোনো ডাক্তারের সার্টিফিকেট নাই, তারা এই কাজগুলা করে এবং এই কাজগুলা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। একজন শিশুর জীবন এবং তাদের যে সাইকোলজিক্যাল ট্রমা হয় এই কাজের জন্য, যে তাদের যে সাইকোলজিক্যাল ট্রমা হয়, যে ছোটবেলা তাদেরকে যার সাথে এই কাজটা করা হচ্ছে, এটা তো একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্রমা। হ্যাঁ, আমি জানি না যে এটা যদি আমার যদি ক্ষমতা থাকতো আমি এটা নিষিদ্ধ করে দিতাম, কিন্তু আমি তো এটা নিষিদ্ধ করতে পারতেছি না। কি বলবো? তুরান দিন ভাই, আপনি বলেন তাহলে। ট্রমা তো অবশ্যই আমার তো ডাক্তারের কাছে ক্লিনিকে হওয়ার পরেও আমার এই ট্রমাটা আছে এখনো। আর এই আধুনিক যুগে আসার পরেও আমার ওখানে ইনফেকশন হয়ে গেছিল, আমার পিছু করতে অনেক পেইন হচ্ছিল। কিন্তু তার চেয়ে মেয়েদেরকে কেন এটা বিধান করলো? ছেলেদেরটা না হয় বুঝলাম যে ওইখানে ইনফেকশন হতে পারে বা এরকম কোন একটা, যে লজিকটা দিলেন আর কি। মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা বলা আছে হাদিসে, যে তাদের স্বামীরা তাতে বেশি আনন্দ পাবে। মেয়েদের যৌনতাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা প্রাচীন পদ্ধতি। মেয়েদের যেহেতু একটা ছেলে এবং একটা মেয়েকে যদি আপনি কম্পেয়ার করেন যৌনতার দিক দিয়ে, তাহলে একটা মেয়ের যৌন কামনা কিন্তু একটা ছেলের থেকে বেশি থাকে। মানে একটা ছেলে কিন্তু বেশ কয়েকবার এই কাজটা করতে পারবে না, কিন্তু একটা মেয়ে কিন্তু একই দিনে 24 ঘন্টার মধ্যে অনেকবার এই কাজটা করতে পারবে। এবং তাদের যে মানে স্যাটিসফ্যাকশন বা অর্গাজম, সেটাও কিন্তু অনেক দীর্ঘ একটা টাইম তাদের লাগে। এখন প্রাচীনকাল থেকে এই ধারণাটা ছিল যে মেয়েদের যৌনতাকে নিয়ন্ত্রণ করা, কারণ মেয়েদেরকে কন্ট্রোলের ভিতরে রাখা, মেয়েদের যৌনতাকে নিয়ন্ত্রণ করা, এইটার একটা অংশ হিসেবে এই জিনিসটা এসছে সমাজের ভিতরে, যে এই কাজটা করে মেয়েদের যৌন ক্ষমতাটাই যদি নষ্ট করে দেওয়া যায় বা মেয়েদের যৌন তৃপ্তিটাই যদি উচ্ছেদ করে দেওয়া যায়, তাহলে তো মেয়েরা একটা যন্ত্রের মতো থাকবে। মেয়েদেরকে তো আসলে এইভাবেই চায়, একটা পুরুষতান্ত্রিক সমাজ তো মেয়েদেরকে এইভাবেই আসলে দেখতে চায়, যে মেয়েদের নিজস্ব কোনো যৌন চাহিদা, আনন্দ, অর্গাজম এই জিনিসগুলো থাকবে না। এটা করার পরে যদি এখনো তো অনেক মুসলিম দেশে করে, অনেক উন্নত মুসলিম দেশে তো হয়তো বা করা হয়, তাদের কি তারা কি সেক্স করতে পারে? মেয়ে তো সেক্স তো করতেই পারবে, তার স্বামী যখন চাইবে তখন সে তো পা ফাঁক করে দিতে বসেই পড়তে পারবে, কিন্তু সে তার যে আনন্দটা, তার যে তৃপ্তিটা, সেটা তো হবে না। মানে এটা কয়েক ধরনের আসলে মেয়েদের খতনা কয়েক ধরনের আছে। একটা টাইপ হচ্ছে যে ওই যে ক্লিটোরিসটা কেটে দেয়া। ক্লিটোরিসটা তো অনেক সেন্সিটিভ জিনিস, ওইটা কেটে দিলে তো আর অর্গাজম হওয়া খুবই রেয়ার হয়ে যাবে। আচ্ছা, এই আমার যেটা মনে হয়, মানে মুসলমানের যে অংশটা কাটা হয় ওখানে তো একটা সেন্স থাকে, তো মুসলমানের পরে আমার মনে হয় যে সেক্সুয়াল কোনো হয়তো বা ডিস্টেন্স ঘটে ছেলেদেরও। এটা ছেলেদের মানে যেহেতু এটা এক্সপোজ হয়ে যায়, ওইটার সামনে যে চামড়াটা থাকে, সেই চামড়াটা থাকলে সেটা একটু ধীরে ঘটার কথা, মানে সেন্সিটিভিটি একটু কমার কথা, কিন্তু ওইটা কেটে ফেলার কারণে সেন্সিটিভিটিটা একদম হাই হয়ে যায়। এইটা তো আসলে ভালো কোনো ব্যাপার না। সেন্সিটিভিটি ছাড়া আদার্স কোনো প্রবলেম কি হয় না, তাই না? আদার প্রবলেম এটা পার্সন টু পার্সন ভেরি করে। আমি তো আগেই শুরু বললাম, যদি ডাক্তার আপনাকে বলে যে আপনার এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন যদি ডাক্তার আপনাকে সেটা কেটে ফেলতে বলে, তাহলে আপনি কেটে ফেলতে পারেন। সেটা হচ্ছে পার্সনের উপর নির্ভর করে, এক একজনের বডি তো এক এক রকম। ধন্যবাদ। আমার প্রশ্ন এটি ছিল, এটা নিয়ে একটু ভয় ছিলাম, আর এগুলো তো সার্চ দিলে পাওয়া যায় না, তাই থ্যাংক ইউ। ঠিক আছে, দিন আপনাকে তাহলে বিদায় দিই।